বন্ধুরা সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের ফোন থেকে জাস্ট হাইপিক এই অ্যাপ্লিকেশনটিকে একবার ওপেন করে নিতে হবে। অ্যাপ্লিকেশনটি যখনই আপনি ওপেন করবেন এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে সিম্পলি আপনাদের কি করতে হবে, অল ফটোতে ক্লিক করবেন এবং এখান থেকে যে কোনো একটি ফটোকে জাস্ট আপনাদের সিলেক্ট করে নিতে হবে। আমি জাস্ট আমার এই ফটোটিকে সিলেক্ট করে নিলাম। ফটোটিকে সিলেক্ট করার পর একটু নিচের দিকে চলে আসবেন। এখানে আপনি দেখতে পারবেন অ্যাডজাস্ট অপশন, আপনি অ্যাডজাস্টে ক্লিক করে নেবেন। তারপর এখান থেকে পেয়ে যাবেন ক্রপ, আপনি ক্রপে ক্লিক করবেন এবং আপনি আপনার ইমেজটিকে জাস্ট এখান থেকে একটুখানি ক্রপ করে নেবেন। তো আমি জাস্ট আমার সাবজেক্টটিকে রেখে বাকি অংশটিকে এখান থেকে ক্রপ করে নিলাম। তারপর একটু নিচের দিকে পেয়ে যাবেন এখানে এই এক্সপ্যান্ড নামের একটি অপশন, আপনারা এটার উপর ক্লিক করবেন। দেন এখানে পেয়ে যাবেন চেঞ্জ অ্যাসপেক্ট রেশিও, এটার উপর ক্লিক করবেন এবং এখান থেকে জাস্ট সিম্পলি আপনারা 3/4 এটাকে সিলেক্ট করে দিবেন। এখানে অন্যান্য রেশিও চাইলে আপনি সিলেক্ট করতে পারবেন। তারপর এখান থেকে কি করবেন, আপনি আপনার ইমেজটিকে একটু নিচের দিকে নিয়ে আসবেন এবং এখান থেকে দেখতে পারবেন ইন্টার প্রম্পট নামের একটি অপশন, আপনারা এটার উপর ক্লিক করে দিবেন। দেন এখানে কি করবেন, কিবোর্ডের এখান থেকে দেখতে পারবেন ভি অপশনটি চলে আসবে। আপনারা কি করবেন, এই ভিতে একবার ট্যাপ করে ধরে রাখবেন। যখনই আপনি ভিতে ট্যাপ করে ধরে রাখবেন এখানে কিন্তু দেখতে পারবেন একটি নতুন টেক্সট এখান থেকে পেস্ট হয়ে যাবে। তো এই টেক্সটটিকে কিভাবে আপনি কপি করবেন একটু পরেই দেখাই দিব। তারপর এখানে পেয়ে যাবেন অ্যালাউ অপশন, আপনি অ্যালাউতে ক্লিক করবেন। দেন এখান থেকে একটু নিচের দিকে আসবেন, পেয়ে যাবেন জেনারেট অপশন, আপনি জেনারেটে ক্লিক করে নেবেন। সো বন্ধুরা যখন আপনি জেনারেটে ক্লিক করবেন এখান থেকে কিন্তু খুবই চমৎকার একটি ফটো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ডে কিন্তু খুবই চমৎকার হয়ে যাবে। সো বন্ধুরা জেনারেটে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পারবেন আপনার ছবির যে রূপরেখা আছে টোটালটা কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। আমি যদি আমার নর্মাল ফটোটি দেখাই, নর্মাল ফটোটি দেখতে এরকম ছিল এবং এডিট করার পর কিন্তু ফটোটি এরকম হয়ে গেছে। এরপর একটু নিচের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে এখানে কিন্তু আরো 3টি ফটো আপনি দেখতে পারবেন, যেটা আপনার ফটোর সাথে অ্যাডজাস্ট হবে, যেটা আপনার পছন্দ হবে সেটাকেই কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন। তো জাস্ট আমি কি করব, 3 নম্বর যে ছবিটি আছে এই ছবিটিকে সিলেক্ট করে নিব। দেন এখান থেকে কি করব, আমি অ্যাপ্লাইতে ক্লিক করব। তারপর এখানে চলে আসবে টিকমার্কেতে ক্লিক করব। দেন এখান থেকে জাস্ট আমাদের কি করতে হবে, অটো অ্যাডজাস্ট নামের একটি অপশন পেয়ে যাব, এটার উপর জাস্ট একবার ক্লিক করে নিব। এটার উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ছবিটি আরেকটু চমৎকার এবং সুন্দর হয়ে যাবে। তো এখন যদি আমি আমার নর্মাল ফটোটি দেখাই, নর্মাল ফটোটি দেখতে এরকম ছিল এবং এডিট করার পর কিন্তু এরকম হয়ে গেছে। তো সিম্পলি এখন আপনারা জাস্ট কি করবেন, এখানে পেয়ে যাবেন এক্সপোর্ট অপশন, আপনি এক্সপোর্টে ক্লিক করে নেবেন। যখন আপনি এক্সপোর্টে ক্লিক করবেন এই ফটোটি কিন্তু এখন আপনি আপনার গ্যালারি থেকে দেখতে পারবেন। সো বন্ধুরা চলুন এখন আমরা দেখব কিভাবে আপনি টেক্সটটিকে কপি করবেন। প্রম্পটটিকে ডাউনলোড করার জন্য অথবা কপি করার জন্য জাস্ট আপনি আপনার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, দেখতে পারবেন মোর অপশন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন প্রম্পট, এখান থেকে কপি করুন, এটার উপর জাস্ট আপনারা একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পারবেন এই প্রম্পটটি কিন্তু আপনাদের ফোনে আপনি পেয়ে যাবেন।